কৃষ্ণনগরের সভা থেকে চড়াসুর মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন অমিত শাহকে। বুধবার লোকসভায় তৃণমূলকে আক্রমণ করেছিলেন অমিত শাহ, পরের দিনই তাকে পাল্টা। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে অনুপ্রবেশ ইস্যুতে রাজনীতির হাওয়া গরম। তৃণমূলকে টার্গেট করে বুধবার লোকসভায় সুর চড়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। घुसपैठ हो रही है भारत बांग्लादेश की सीमा से। वहां पर कुल 2216 किलोमीटर बॉर्डर है, इसमें से 1653 किलोमीटर बॉर्डर बन चुकी है। अब 563 कहां बाकी रही है मान्यवर मालूम है? केवल और केवल एक राज्य बंगाल। राहुल जी के साथ में रहकर घुसपैठिया बचाओ यात्रा बिहार में निकली, साफ हो गए आप भी घुसपैठियों को बचाओगे तो वहां भारतीय जनता पार्टी का विजय तय। आप बॉर्डर नहीं बनाने देते। বর্ডার এরিয়ায় যেখানে বিএসএফ আছে ওদের ধারে কাছে যাবেন না। এখানে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। তার দু চোখ দেখলেই মনে হয় ভয়ঙ্কর। দুর্যোগের বার্তা, দুরভিসন্ধি। এক চোখে তার দুর্যোধন, আর এক চোখে তার দুঃশাসন। তিনি বলে দেয় এদের সব বাংলাদেশি বলে বাদ দিয়ে দাও, এদের রোহিঙ্গা বলে বাদ দিয়ে দাও। এসআইআরের নাম লেখান ভালো করে। দিল্লি থেকে বিজেপি মার্কা কিছু লোককে পাঠানো হচ্ছে ডিএমদের মাথার উপরে খবরদারি করবার জন্য, আর বলছে 1.5 কোটি লোকের নাম বাদ দিতে হবে। কারণ নাম বাদ দিলে ধর্ণা দিয়ে বসে থাকবো। আসামে কেন হবে না এসআইআর? বিজেপির রাজ্য বলে, আর এসআইআর এর নাম করে মা বোনেদের অধিকার কাটবে। কি মা বোনেরা? নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো, যেগুলো দিয়ে রান্না করে, নাম কাটলে ধরবেন তো, ছেড়ে দেবেন না তো? ডিএমদের পাশে একটা করে সেন্টারে বিজেপির লোককে বসিয়ে রাখা হবে দেখবার জন্য যে ডিএমরা ঠিক মতো কাজ করছে কিনা। তোমরা কে ভাই? ইলেকশন এখনো ডিক্লেয়ার হয়নি, তুমি ডিএমদের ভয় দেখাচ্ছ, বিডিওদের ভয় দেখাচ্ছ, বিএলওদের ভয় দেখাচ্ছ। নিজের পরিবারদের গুছিয়ে নিয়ে আজকে সব ইয়েস স্যার হয়েছে। 29 কেন? 29-এর আগেই উল্টোবে। 29 পর্যন্ত দিল্লিতে ওদের যেতে হবে না, তার আগেই যাবে, গোল্লায় যাবে। করছে লুট, বলছে ঝুট। একবার করলো নোটবন্দি, আর এখন করছে ভোটবন্দি। তার কারণ ভেবেছে ভোট দখল করে কোন রকম যদি বাংলাটাকে জেতা যায়, তাহলে এখান থেকে সব মানুষকে তাড়িয়ে দিয়ে যাতে বাংলা ভাষায় কেউ কথা বলতে না পারে, বাংলাটাকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। এটাই তো ওদের মনের চক্রান্ত। জয় বাংলা, জয় বাংলা। নিউজ 18 বাংলা। পুলিশ আছে, সিসি ক্যামেরা আছে, কিন্তু বেশিরভাগই বিকল। আর তাই মাঝে মধ্যেই ছিনতাই, ইভটিজিং। নদিয়ার ছবি, গয়েশপুরে ভুরি ভুরি অভিযোগ। গয়েশপুর ফাঁড়ির ওসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কোনো জায়গায় সিসি ক্যামেরা ঠিক মতন দেওয়া আছে কি না আমি জানি না। যেমন অনেক বাড়িতে থাকে না, কুকুর হইতে সাবধান, সিসি ক্যামেরা হইতে সাবধান লেখা থাকে, হয়তো খারাপ ক্যামেরা শো করে রেখেছে। আইন শৃঙ্খলা খুবই খারাপ। নদিয়ার কল্যাণী, এখানে 18টি ওয়ার্ড নিয়ে গয়েশপুর পুরো এলাকা। পুরোটাই গয়েশপুর ফাঁড়ির অধীনে। এলাকায় রয়েছে 64টি সিসি ক্যামেরা।
অভিযোগ, বেশিরভাগ সিসি ক্যামেরাই মাস তিনেক ধরে বিকল। অনেক জায়গায় এখনো সিসি ক্যামেরা বসানোই হয়নি। এখানে কোনো সিসি ক্যামেরা আছে সরকারি? না, কদিন ধরে নেই? এখনো বসেই নিয়ে দিয়েছে। এই সিসি ক্যামেরা নেই, নিরাপত্তাহীন ভুগছেন না? স্বাভাবিক কথা, সবাই ভুগছে। এই যে এখন ছেলেটা চিন্তাই হলো। সম্প্রতি টিজিং এবং ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে এই গয়েশপুরে। 3রা ডিসেম্বর রাত 12টা গয়েশপুরের হারাধন কীর্তনিয়া দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে তার সোনার চেন এবং মোবাইল ছিনতাই করে 3 দুষ্কৃতী। বাধা দিলে তার হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। পুলিশ জানালেও কাউকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ। তিনজন ছিল বাইকে। আচ্ছা, বেরিয়ে আমি যখন এই সামনে এই একটা বাড়ির পাশে আসলাম, তখন ওরা আমাকে ইউটার্ন নিয়ে আমার পিছন দিয়ে ধরলো। সব মুখ ঢাকা ছিল। তারপরে আমাকে একজন চাকু বার করেছে, একজন পিস্তল বার করেছে। বার করে অনেকক্ষণ ধস্তাধস্তি করে আমাকে মারটার দিয়ে কামড় দিয়ে আমার চেন আর মোবাইলটা নিয়ে চলে গেছে। থানা অভিযোগ করেছেন? হ্যাঁ, থানা অভিযোগ করেছে। মানে এখনো পর্যন্ত কোনো সময় নেই। এখানে নেই, সরকারি কোনো সিসি ক্যামেরা নেই, কোনোদিনই ছিল না। নিরাপত্তা নেই বলেই তো এগুলো হলো, নাহলে আমার বাড়ি থেকে আর 30 সেকেন্ডের পর। কল্যাণী থানার অধীনে গয়েশপুর ফাঁড়ি। ওসি জয় দাস 2022 থেকে একই চেয়ারে। একই সঙ্গে তিনি রানাঘাট পুলিশ জেলার ওসি ক্রাইমের দায়িত্বে। এই ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধায়ক। দেখুন, গয়েশপুরের ল অ্যান্ড অর্ডার ভালো নয়। সিপিএম এর আমলেও ছিল, টিএমসি আমলেও সেটা চলছে। সিসিটিভি ক্যামেরা তো নেই ওখানে। যেখানে কল্যাণী পুলিশ স্টেশনের আন্ডারে, সেখানে ওসি তো ওখানে থাকতে পারে না। আইসি তো একজনই। এবার সে যদি ওখানে যদি মনে করে আমি নিজেই আইসি, সেটা দ্যাট ইজ আপ টু অন হিজ রুটিন চেঞ্জেস, রুটিন ট্রান্সফার। সেই রুটিন ট্রান্সফার কখন করে না? যখন তারা মনে করে অন্যরা আসলে এখানে তারা বেটার করবে এবং তাহলে এতে তাদের ক্যাডারদের সমস্যা হয়ে যাবে, সেই জন্য তারা চেঞ্জ করে না। নাহলে বছরের পর বছর কোনো পুলিশ যদি এক জায়গায় থাকে, এটা সিস্টেমের জন্য অত্যন্ত দুর্ভাগ্যপূর্ণ। বিক্ষিপ্ত কিছু ঘটনা আছে, যেমন আমি নবারুণ সঙ্গের মোড়ে একটা স্ন্যাচিং এর কেস হয়েছে, তবে সেটার সত্যতা কতটা আমি জানি না। বাড়ির সামনে বাইক আসছে, এখানে হিরোইন বিক্রি হচ্ছে, সেগুলো আমরা চেঞ্জ করেছি। করে দেখুন, প্র্যাকটিক্যালি আমরা পাইনি কিছু। পুলিশেরও হাত পা বাঁধা। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। পাহাড়ি কমলা লেবুর নয়া শিরোপা। জিআই ট্যাগ পেল পাহাড়ি ম্যান্ডারিন কমলা লেবু। 2022 সালে জিআই ট্যাগের জন্য আবেদন জমা, 3 বছর পর স্বীকৃতি এলো। ম্যান্ডারিন কমলা লেবু। প্রাকৃতিক বিপর্যয়, পোকার হানায় কমেছে লেবু চাষ। বাজার ছেয়েছে নাগপুর ও ভুটানের কমলা লেবুতে। সুদিন ফেরার আশায় দার্জিলিং এর কমলা লেবু চাষিরা। सरकार ने जो जियो टैग करके इसका जो मूल्य ये सब तय कर दिया गया है, और पश्चिम बंगाल सरकार को और ये एग्रीकल्चर डिपार्टमेंट को मैं धन्यवाद देता हूँ कि आगे आने वाले दिन में भी हमें और ऐसा ही कुछ सपोर्ट मिले, ताकि हम पहाड़ में जो ऑरेंज का खेती का जो कमज़ोर अवस्था है उसको कुछ कर सकें।